এবার ফিশ ফিঙ্গার সেভে কাটিং করবো, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমার ফাইনালি পেস্ট রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দাও। তো বন্ধুরা ফাইনালি মাছি কাটিং হয়ে গেছে। এটা এবার জিঞ্জার গার্লিক পেস্ট, চিলি, কোরিয়ান্ডার, লেমন যে পেস্ট বানিয়েছি ওটাতে মিক্স করব। তো তোমরা দেখতে থাকো। জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে মিক্স করে একটু সিজনিং অ্যাড করে দিবে। সিজনিংয়ের মধ্যে নুন, অল্প পরিমাণে চিনি, চাইলে একটু লেবুও দিতে পারো। তো তোমরা দেখতে থাকো। ভালো করে মিক্স করে আধা ঘন্টার মতো ফ্রিজে রেস্ট দিয়ে দিবে। তো রেস্টটা দিলে কি হবে, এটার যে সিজনিং, এটার যে মশলা মাছটা টেনে নিবে। তো এবার আমি একটু সিজনিং অ্যাড করে দেবো। বন্ধুরা ডিমটাকে ফেটে নিচ্ছি, অল্প একটু পড়ে গেল ব্রেস্ট ক্রাম্পসে, এটা কোনো প্রবলেম না, তাহলে তোমরা আবার ফেলে দেবো না। ক্যামেরা করতে করতে ঠান্ডাটা ফাটছি তো সেই জন্য পড়ে গেল অল্প। বন্ধুরা ডিম কম হবে মনে হলো, সেই জন্য আবার একটা অ্যাড করে দিলাম। আপনারা যে পরিমাণে বানাবে সেই পরিমাণে ডিম অ্যাড করে নেবে। ফাইনালি 15 মিনিট হয়ে গেছে, মাছিটা বার করলাম। এরপরে এটা আমি করব, প্রথমে কর্নফ্লাওয়ারে দেবো, তারপরে ডিমে দেবো, তারপরে ব্রেড ক্রাম্পসে দেবো। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারটা অ্যাভয়েড করতে পারো। ঠিক আছে, দেখতে থাকো। ব্রেড ক্রাম্পসের ডবল কোট দেবো। এইভাবে একটা একটা করে তোমরা রেডি করে ফেলবে, একটু দাবিয়ে দেবে। তো বন্ধুরা এটা যে আমি বানাচ্ছি এটা কিন্তু আমাদের মেনুতে নেই। এটা ভেটকি মাছের একটা ইভেন্ট আসছিল 1 মাসের জন্য, সেটা থেকে ইভেন্ট শেষ হয়ে যেতে যে মাছটা বেশি হয়েছে, তো সেইটাই আমি বানাচ্ছি। আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট নয়, তো আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালোটাই দেখানোর। তো তোমরা দেখতে থাকো। ফাইনালি সব রেডি হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা এবার আমরা ফ্রাই করতে নিয়ে চলে যাব। তো বন্ধুরা এটাকে প্রথমে স্লো অয়েলে ফ্রাই করবে। মাছটা র আছে তো बहुत हीट है वो। তো বন্ধু আমি প্লেটিংটা এইভাবে করেছি। তো চলো এবার শেফকে খাওয়াবো, শেফ কি বলে। कैसा लगा शेफ?